কখনো কি ভেবে দেখেছেন আপনি মরে যাবার পর যখন আপনি না থাকবেন তখন কার কি আসবে যাবে, কার কেমন লাগবে, কার খারাপ লাগবে, কে আপনাকে মনে করবে? অবশ্যই যারা আপনাকে মনে রাখবে শুধুমাত্র তাদেরকেই মনে রাখুন, আর বাকি সবাইকে ভুলে যান। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি ঝুমুরকিয়া। আমার পেজ থেকে আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তারপরও বিগত কয়েকদিন যাবৎ কিছুই ভালো লাগছিল না, মন মানসিকতাও খুব খারাপ, তাই তেমন একটা ব্লগ দেওয়া হচ্ছে না। ফুল ব্লগ দেওয়ার চেষ্টা করি কিন্তু হচ্ছে না, শুধু রিলস আপলোড দিই। আর আমার সাথে কিন্তু এরকমটা হয়ে থাকে, ঘরের কাজ টাজ করে আমি যে কোনো একটা করতে পারি, হয়তো বা রিলস আপলোড করতে পারি, না হয় ফুল ভিডিও আপলোড করতে পারি, দুইটা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। সো আপনাদের কার কার সাথে এরকম হয়ে থাকে অবশ্যই আপুরা জানাবেন। যাই হোক, আমি আমার প্রতিদিনের নিত্য রান্নার যেই সময়টা আপনাদের সাথে শেয়ার করছিলাম, একটু চিংড়ি মাছ ভুনা করছিলাম, সাথে আমি একটু শুটকি রান্না করেছিলাম। এটা হচ্ছে যে আমরা বলে থাকি ফেওয়া মাছের শুটকি, সেটা দিয়ে আলু দিয়ে সিম দিয়ে রান্না করছিলাম। নতুন আলু সিম যেহেতু, এটা দিয়ে অনেক মজা লাগে রান্না করতে। আর এইখানে আমি একটু সামান্য রসুন কুচি আর কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি, যাতে করে একটু ঝাল হয় আর ঝাঁঝ হয়। যাই হোক, এই যে দেখুন আমার রুমের অবস্থা। তখন তো বাবু যেহেতু খেলা করছিল, ওকে নাস্তা খাওয়ানোর পরে আমি চাদরটা চেঞ্জ করেছি, বেডশিটটা। তারপরে এই রুমে দেখুন, কালকে আমি বিকেলে বসে বসে একটা অনেক খুব সুন্দর একটা জিনিস বানিয়েছিলাম। কালকে বলতে মানে অনেক কিছুদিন হয়ে গিয়েছে, বেশ কিছুদিন। কালারফুলভাবে একটা, এটা ছিল বাচ্চাদের ক্লে দিয়ে বানানো। যাই হোক, খুব সুন্দর লেগেছে, ভেবেছি নেক্সট আরও বানানোর চেষ্টা করব। তারপরে এইখানে আমি বিকেলে খাওয়া দাওয়ার পরে একটু মুড়ি মাখা খেতে ইচ্ছে করছিলো, তো আমার মুড়ি, আমি একটা মশলা বানিয়ে থাকি, সেই মশলা দিয়ে প্রায় মুড়ি বানিয়ে খেয়ে থাকি। এই যে দেখুন মশলাটা, এটা হচ্ছে বেশি কিছু না, ঘরোয়া মশলা দিয়ে বানানো একটা মশলা, আর এটা অনেক টেস্টি হয়ে থাকে। সো আমি এটা দিয়ে প্রায় প্রায় মুড়ি খেয়ে থাকি, যখন ইচ্ছে করে আমার আমি কিন্তু নিয়ে বসে পড়ি। যাই হোক, একটু মুড়ি মাখা খাবো। তারপরে হুট করে আমার হাজব্যান্ড বলছিল যে চলো বাবুর জন্য কিছুটা শপিং করতে হবে, বের হয়ে পড়ি। সো কি আর, যখন উনি বললো শপিংয়ের কথা, তো বের হওয়ার আগে আমি ভাবলাম আমার অনেকগুলো ধনিয়া পাতা হয়েছে, সেগুলো কিছুটা কেটে নেই, কারণ সন্ধ্যার পরে দেখা যায় কাটতে গেলে ভালো লাগে না মনটা। সন্ধ্যার পরে যেহেতু গাছ থেকে পাতা নেওয়া ঠিক না, তো এটাও তো অনেকটা গাছের মতোই। আমি আগে থেকেই কিছু ধনিয়া পাতা কেটে রেখে ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে তারপরে এগুলো মানে রেখে যাব, যাতে করে আসার পর কিছু একটা করা যায় বা তরকারি বা কিছু একটাতে দেওয়া যায়। তারপর বের হয়ে পড়লাম, এই তো দেখতেই পাচ্ছেন আমি, আমার হাজব্যান্ড এবং আমার ছেলে। তারপরে অনেক কিছু শপিং করলাম টুকটাক। বাসায় আসার পথে, এটা ছিল আগামসিলেন, মানে আমার আম্মুর বাসার রাস্তাটা, সেখানে আমরা নেমে পড়েছিলাম। এখান থেকে আমার হাজব্যান্ড নাস্তা নেবে, সো এখানে একটা লাইভ বেকারি ছিল, উনি ওখান থেকে কিছু নাস্তা নিয়েছেন। সো সেগুলো নিয়ে বাসায় চলে গিয়েছিলাম। বাসার থেকে আমি আবার বাসায় চলে এসেছি, প্রায় এটা তখন 10টা বাজে। বাসায় আসার পর আমি কিছুটা মুরগি ম্যারিনেট করে রেখে দিয়ে গিয়েছিলাম। বাসা থেকে কিন্তু অলরেডি নাস্তা করে এসেছি, কিন্তু এই মুরগিগুলো আর কি খেতে ইচ্ছে করছিলো, আর সাথে লুচি নিয়ে এসেছিলাম, সেগুলো দিয়ে আবার একটু নাস্তা হয়েছে। আর কি 2-3 বার নাস্তা হয়ে যায় রাত্রেবেলা, আর খাবারের মতো পেটে জায়গা থাকে না। তারপরে এই তো কাঁচামরিচগুলো নিয়ে এসেছিলাম, সেগুলো বের করে ফ্রিজে সংরক্ষণ করে দেন এইখান থেকে অনেকগুলো বাজারপত্র রয়েছে, এগুলো দিয়ে রান্না করব। আর হ্যাঁ, যেই বিষয়টা নিয়ে কথা শুরু করেছিলাম, মানে আপনি মারা যাওয়ার পর আপনাকে মনে করার মতো যারা রয়েছে, শুধুমাত্র তাদের সাথেই আপনি বাঁচার চেষ্টা করুন, কারণ স্বার্থপর মানুষদের সাথে আপনার দূরে থাকাই ভালো, স্বার্থপর মানুষদের কাছ থেকে। কারণ আমি জানি কি আমার মারা যাওয়ার পর কান্না করবে আর কি আমাকে মনে করবে, শুধুমাত্র সেসব মানুষদের জন্যই আপনি বেঁচে থাকুন। আর যারা আপনাকে মনেও রাখে না, তাদের থেকে দূরে থাকার চেষ্টা করুন, কারণ হলো গিয়ে তারা সব সময় স্বার্থপর। আপনি যত যাই করেন বেঁচে থাকতে, আপনাকে তারা খারাপই বলবে, হয়তো মরার পর ছাড়া আপনাকে কখনোই তারা ভালো বলবে না, এবং মরার পরেও কখনো মনে করবে না। এরকমই পৃথিবীটা, কেয়ার করার। যাই হোক, রাত্রে রান্নার জন্য প্রস্তুতি চলছে, আজকের জন্য এই পর্যন্তই।